আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গোটা কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। আদা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমি এখানে একটু কিছু গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরা দেওয়া যায়, জিরা গুঁড়ি করে দেওয়া যায় ভেজে। তো আমি গোটা জিরা দিয়ে দিলাম। বেশিক্ষণ ভাজবো না, এখন আমি একটু মশলাগুলি দিয়ে দিব। জিরা, ধনে, হলুদ, মরিচ, লবণ দিব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দেশীয় একটা মজার খাবার রেসিপি শেয়ার করব। যদিও সবাই এটা রান্না করতে পারেন, তবে আমি করছি, আপনাকে দেখাচ্ছি। তো আমি নিয়েছি কচুরলতি, এখানে আছে তেঁতুল, ট্যাংরা মাছ, এটা হলো রসুন থেতো করা, অল্প একটু আদা, পেঁয়াজ, আর হলো কাঁঠাল বিচি। এখন যেহেতু আমাদের কাঁঠালের দিন, সময়, কাঁঠাল বিচি অ্যাভেলেবল, এর জন্যই সবাই কাঁঠাল বিচি সহজে পেয়ে যাবেন। কড়াই তেল ঢেলে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ট্যাংরা মাছটা দিয়ে কষিয়ে নিই। মাছটা কষানো হয়ে গেলে আমি কাঁঠাল বিচি ঢেলে দেব। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠাল বিচিগুলো ঢেলে দিয়ে দিব। একটু সাবধানে নাড়তে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়।
এটা একটু কষিয়ে আমি একটু পানি ঢেলে দিব। কাঁঠাল বিচি সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু কচুরলতি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ম্যাক্সিমাম কাঁঠাল বিচিটা সিদ্ধটা এই পানি দিয়ে করে নেব। এটা ঢেকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কাঁঠাল বিচিটা কষানো হয়ে গেছে। আমি এখন কচুরলতিটা ঢেলে দিব। সাবধানে নাড়তে হবে, মাছটা যেন ভেঙে না যায়। আর ট্যাংরা মাছ সহজে ভাঙে না। এখন এখানে আমি আর কোনো পানি দেব না, জাস্ট ঢেকে অল্প আছে কিছুক্ষণ পর পর নাড়া দিব আর কচুরলতিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ঢেকে দিচ্ছি, একটু পরে আবার নাড়া দেব। ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটা বার একটু নাড়া দিয়ে দিব। আঁচটা এরকম কমিয়ে রেখেছি, এভাবে 3-4 বার ঢাকনা উঠিয়ে নাড়া দিলেই হয়ে যাবে। নামানোর আগে আমি কাঁচামরিচ আর তেঁতুলটা দিব। এটা অল্প আছে, আর একটু ঢেকে দিব। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো এখন যে কাঁচামরিচের দাম, তো কিছুদিন আগে সস্তার সময় আমি কিছু কাঁচামরিচ এভাবে চিড়ে ডিপে বক্সে রেখে দিয়েছিলাম। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিই। ওই এখন যে কাঁচামরিচের দাম, যখন কাঁচামরিচ কিছুটা সস্তা ছিল তখন আমি বেশ কিছু কাঁচামরিচ এভাবে চিড়ে বক্সে রেখে দিয়েছিলাম। আপনারা এভাবে রেখে ইউজ করতে পারেন। প্রায় হয়ে এসেছে আমার কচুরলতি কাঁঠাল বিচি। তো আরেকটু পরে আমি তেঁতুল দিয়ে, কাঁঠাল বিচি কচুরলতিটা সিদ্ধ হয়ে গেলে তেঁতুল দিয়ে নামিয়ে ফেলবো। কচুরলতিটা আমি বেড়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাসায়। তো আরেকদিন আমি নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।